সোমবার শিলিগুড়ির প্রধাননগর এলাকায় অবস্থিত রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড দপ্তর ঘেরাও অভিযান করা হয় আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের আইন ও শ্রম দপ্তরের মন্ত্রী মলয় ঘটক এবং রাজ্যসভার সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই অভিযান মূলত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যা, অভিযোগ ও বকেয়া প্রদান সহ মোট 10 দফা দাবি নিয়ে শিলিগুড়ি পিএফ দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। তাদের অভিযোগ, বহু চা বাগান শ্রমিক দীর্ঘদিন ধরে তাদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নানান সমস্যায় ভুগছে, অথচ সেই সমস্যার যথাযথ সমাধান মিলছে না। এটা আমাদের সরকার আসার পর একটা সদর্থক পদক্ষেপ আমরা নিয়েছিলাম। ইউনিয়ন কর্তৃপক্ষ এবং মালিক কর্তৃপক্ষর একটা কমিটি আমরা করে দিয়েছিলাম। সেই কমিটি ইতিমধ্যে 20টা মিটিং করেছে, কিন্তু তারা কোনো কনসেনসাসে আসতে পারে। সেই কারণে আমরা গত যে মিটিং ছিল সেই মিটিংয়ে স্টেট প্রোডাক্টিভিটি কাউন্সিলকে আমরা দায়িত্ব দিয়েছি। তারা রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে কিছু সদর্থক ব্যবস্থা গ্রহণ করেছেন, সেগুলো মাননীয় মন্ত্রী বলবেন। আসলে কেন্দ্রীয় সরকারের, আমি তো আপনাদের বলি, সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আমি এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রবলেমটা কোথায়। সেন্ট্রাল গভর্নমেন্টের প্রবলেম হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করতে চাইছে, জাস্ট একটা মিনিট, আমি একটা তোলা চা পাতা তোলার ওপর যে নির্দিষ্ট সময়, সেই সময় যে বেঁধে দিয়েছিল, সেটা কার সঙ্গে কথা বলে বেঁধেছিল? রাজ্য সরকারকে আলোচনা করেছিল। আমি 4 তারিখ, এপ্রিল মাসের 4 তারিখেই প্রশ্ন করেছিলাম যে চা বাগান, যেখানে এত চা বাগান, সেই রাজ্য স্টেক হোল্ডার মানা করে, রাজ্যের শ্রমমন্ত্রক চিঠি দিয়ে মানা করেছিল, বারণ করেছিল। যেরমভাবে এবার বৃষ্টি হয়নি, নেপালের সমস্যা রয়েছে, নেপালের চায়ের অনাবৃষ্টির ফলে পুরো এগ্রিকালচারটা মার খেয়েছে। হঠাৎ করে প্লাকিংয়ের ডেট খেয়াল খুশি মতো চেঞ্জ করবেন না, পুরো মগের মুলুক, যা খুশি তাই করছে। এবং যখন প্রশ্ন করা হয়েছিল যে রাজ্য সরকারকে কনসাল্ট করা হয়েছে কিনা, তার উত্তরে সেটাই নেই, কনসাল্ট করা হয়েছে কি হয়নি, হাবি জাবি গল্পের গরু গাছে তুলে দিয়ে উত্তর দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের এটা ক্লিয়ার, আর নতুন কিছু তো নেই। 2016 সালে মিথ্যাচার শুরু হয়েছে, 21-এ বলেছে 1000 কোটি টাকা দেবে, 16-তে বলেছে বাগান অধিগ্রহণ করবে, আবার সামনের বছর যেহেতু ভোট আছে, সামনের বছর বাজেটের আগে আবার গালভরা কিছু কথা বলবে। কিন্তু শ্রমিকরা এখন জানেন যে মোদির কথা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ, মোদির কথা বনাম দিদির কাছে কি পার্থক্য। আমরা আশাবাদী, চা শ্রমিকরা যেই সিটগুলোতে নির্ণায়ক ফ্যাক্টর, তৃণমূল কংগ্রেস সব বিধানসভা